কৃষির ওপর যে ভর্তুকিটা সরকার দিচ্ছে সেটা সাধারণ মানুষেরা সেটা তুলে তুলে খাচ্ছে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে। 1 মণ ধান থেকে 28 কেজি চাল নাম আছে। বঙ্গবন্ধু ধানের ফলন বেশি। সময় এখন ধান কাটা ও মাড়াইয়ের। কেউ ধান কাটছেন, কেউ বা মাড়াই করছেন, কেউ আবার রোদে শুকাতে দিয়েছেন ধান। আর কৃষক পরিবারের নারীরা ধান সিদ্ধ ও শুকাতে তপ্ত রোদকে গায়ে মাখছেন। গ্রামের পর গ্রাম ভরে উঠেছে পাকা ধানের গন্ধে। আবহমান গ্রাম বাংলা যেন তার চিরচেনা দৃশ্য ফিরে পেয়েছে। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। আমাদের দেশের এই কৃষকরাই মাটি থেকে সোনা ফলায়। তবে এই কৃষকরা কতটুকু তাদের ন্যায্য মূল্য পায়, কতটুকু পায় তাদের ন্যায্য অধিকার, এই সব কিছু নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। কৃষকরা জানান, এবার ধানের ফলন ভালো হয়েছে, তবে তাপদাহ কম থাকলে আরও বেশি ফলন হতো। অতিরিক্ত তাপদাহর কারণে ধানের ফলন কম হতে পারে, এটা আমরা অনুমান করছি। এবার সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে বঙ্গবন্ধু ধান। এটা তো মনে করেন বঙ্গবন্ধু ধানটা এই বন্ধু লাগাচ্ছি আমরা, এই জন্য ভালো ফলন ভালো আসছে। তো অন্য অন্য ধানের থেকে ফলন ভালো আসছে। 1 মণ ধান থেকে 28 কেজি চাল নাম আছে, আর নিম্ন হলে বারে মনে হয় 25-26 কেজি হবে, 24 কেজি হবে। ধানের আবাদ দিচ্ছে হচ্ছে মোটামুটি হচ্ছে যে আপনার সুফলতা আর হচ্ছে যে 28, কিন্তু আসলে আমরা দেখলাম বঙ্গবন্ধু ধানের ফলন বেশি। বগুড়ার প্রায় সব উপজেলাতেই চাষ হয়েছে এই ধান। গত বছর নতুন ধান প্রতিমণ সর্বনিম্ন 850 থেকে সর্বোচ্চ 1100 টাকা পর্যন্ত বিক্রি হলেও এবার দাম পড়ছে 1000 থেকে 1400 টাকা পর্যন্ত। কৃষকরা আরও জানান, মধ্যস্বত্বভোগীরা কৃত্রিম সংকট সৃষ্টি না করলে বাজারে চালের কোনো সংকট দেখা দিবে না। মধ্য শ্রেণীর ব্যবসায়ীরা যারা স্টক করে, যারা মিলার যারা, তারা যদি ইচ্ছে করে যদি বাজার বেশি করে মজুত করে যদি বাজারে যদি না ছাড়ে, তাহলে হয়তো খাদ্যের কৃত্রিম সংকট দেখা দিতে পারে। আর এটা যদি সরকার যদি মনিটরিং ভালো করে যে বেশি ধান মজুত করে রাখা যাবে না, আপনারা অল্প ধান মজুত করে রাখেন, বাজার সরবরাহ ঠিক রাখেন, এটা যদি সরকার মনিটরিং ঠিক মতো করে, তাহলে হয়তো এরকম সমস্যার সম্মুখীন হতে হবে না, আমরা আশা করি। কৃষকের অধিকার যেন কৃষক পায়, এজন্য তারা সরকারের প্রতি বিশেষ আবেদন জানান। আমরা জমির ট্যাক্স দেই, কর দেই, ভ্যাট দেই, এই কৃষির ওপর যে ভর্তুকিটা সরকার দিচ্ছে সেটা সাধারণ মানুষেরা সেটা তুলে তুলে খাচ্ছে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে। আমি সরকারের কাছে আবেদন করব এটাই, যে কৃষকের যে ভর্তুকিটা, কৃষকের যেটা পাওনা, ন্যায্য পাওনা, সে পাওনাটা যাতে কৃষক পায়। গত মৌসুমের চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 8,07,623 মেট্রিক টন। এবার তা 57,570 মেট্রিক টন কমিয়ে 7,50,053 মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। প্রণোদনা ও ন্যায্য মূল্য পেলে ধান উৎপাদন করে আমাদের দেশের অর্থনীতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করছেন বাংলার কৃষক। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।